আচ্ছা, আসো। এটা কি মনে হয়? দেখো তো এই তিনটা ছবিতে কে আছে, সামিরা? স্যার। তুমি কি ফলো করছো না? কি করছে এখানে বলো তো, সামিরা? স্যার, আপনি বলছেন যে এই তিনটা ছবিতে কি করছে? না, আমি বলতে চাচ্ছি এই কোশ্চেনটার অর্থ কি এবং তোমার কি মনে হয় এরা কারা? স্যার, জামালের আব্বু আম্মা। আর ওটা জামাল। কারেক্ট। মনোযোগ দাও। হ্যাঁ, কি লেখা দেখো, হোয়াট এলস ডু ইউ থিঙ্ক দে সেড। হোয়াট এলস মানে আরো কি। প্রয়োজনে তুমি বাংলায় লিখতে পারো তোমার ওয়ার্ড বুকে। পেন্সিল নাও, লেখো আরো কি। আরো কি তারা বলেছে তোমার মনে হয়। ডু ইউ থিঙ্ক অর্থ তোমার মনে হয় তারা আর কি বলেছে। দে মানে তারা, সেড মানে বলেছিল, হোয়াট এলস মানে আরো কি। ঠিক আছে? সামিরা, রিদা, তোমরা ফলো করেছো? জি স্যার। তোমার কি মনে হয় এটা কে? ওর মা, এটা ওর বাবা, এটা ওর ভাই, বোধহয় মালিক, তাই না? জি। সো ওরা কি বলেছিল? এটা তুমি লার্নার বুকস দেখে বলতে পারো। লার্নার বুকসে যদি আমরা যাই, অবভিয়াসলি আমাদের আজকের স্টোরিটা হবে দি মাই ফার্স্ট ফ্রেন্ডশিপ, যদি সময় কুলাতে পারি ইনশাআল্লাহ। আসো, এখানে দেখি কি বলছে। Go back to bed, Jamal. Go back to bed. It's much too early. So, তার মানে মালিক এবং জামালের বাবা মা সেম জিনিস বলেছে। তারপর মা কি বলেছিল? It's much too early. তারপরে কি বলেছিল? কোশ্চেন করছিল জামাল কোথায়? Because they wanted to wish him happy birthday, right? তো আমরা কি লিখতে পারি এখানে? What else do you think they said? ধরো, তুমি যদি এরকম খুব সকালে উঠে সবাইকে বিরক্ত কর, তোমার কি মনে হয় তারা কি বলতে পারে? এটা মানে, এটা ভ্যারি করে, নির্ভর করে একজন আরেকজন থেকে, ঠিক আছে? স্যার। তোমার কি মনে হয় মা কি বলেছে? ধরো, হৃদয় সকালে তুলে দিল আম্মুকে, আম্মু ঘুমাচ্ছে, টায়ার্ড। আম্মু কি বলতে পারে? দূর হ, আমাকে জ্বালাইস না, গো গেট সাম স্লিপ ফর ইয়ারসেলফ, নাকি জি স্যার। যা তোর বাপকে গিয়ে বল। হতে পারে না? জি স্যার। সামিরা, তুমি কি আছো? জি স্যার। আচ্ছা, একটু কাইন্ডলি রেসপন্ড করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বললাম there is no correct answer. There is no one correct answer. It could be many things. মানে তুমি যেরকম চিন্তা করো ওরকমই লিখতে পারো। যেমন আমি এখানে লিখতে পারি, ফর এক্সাম্পল, ইদার আম্মুকে নিয়ে যেটা বললাম, গো অ্যাওয়ে, লেট মি স্লিপ, গো অ্যান্ড ওয়েক আপ ইয়োর ড্যাড। বুঝতেছো আমি কি লিখলাম এখানে? জি স্যার। কি লিখলাম এখানে বলো তো, সামিরা? Go away, let me sleep. Go and wake up. ওয়াক না মা, তুই স্পেল করে কি হবে? Wake up your কারেক্ট। dad. ওকে, সো এটা বলতে পারেন উনি। আর কি বলতে পারেন? রিদা, তোমার কি মনে হয় আম্মুকে যদি হঠাৎ তুলে তখন থেকে উনি আর কি কি বলতে পারেন? স্যার, এটা কি লিখে নিব? এটা এটা একটা স্যাম্পল আমি বুঝাতে চাচ্ছি। দেখো এটাতে কি লেখা, চ্যালেঞ্জ লেখা না?
Yes, sir. তোমরা কি নোটিস করেছো এটাতে চ্যালেঞ্জ লেখা আছে? চ্যালেঞ্জ গুলাটা হচ্ছে ক্রিয়েটিভ, তুমি চিন্তা করতে পারো এবং তোমার চিন্তাতে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে তুমি ওটা দিবা, ঠিক আছে? Yes, সো ইউ ক্যান থিঙ্ক অফ এনিথিং। আব্বু কি বলতে পারে, আম্মু কি বলতে পারে, বা ভাই কি বলতে পারে, তাই না? যেমন ভাই ক্ষেত্রে কি বলতে পারে? যেমন আমি লিখছি মেট, মেট, it's it's not even 8 o'clock. Okay, why did you not go to bed and sleep too? You can play with your toys for the rest of the day. দেখো আমি কি লিখেছি, বিদা পড়ো তো। mate, it's not even 8 a.m. Why did you not go to bed and sleep too? You ওকে can, সরি, এটা ঠিক করতে হবে, why don't you দিলে ভালো হবে আরো। why don't you why don't you go to bed and sleep too? You can play with your toys for the rest of the day. মানে বলতেছে ভাই এইটা 8টাও বাজে না, তুমি কেন ঘুমাচ্ছ না? সারাদিন তো পড়ে গেছে, সারাদিন খেলবা। বুঝতেছো আমরা কি লিখলাম? Yes, sir. তো আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিলাম, ইউ ক্যান রাইট সামথিং লাইক দিস এন্ড দেন তুমি আমাকে দেখালা, ঠিক আছে? Yes, sir. আসো আমি তাহলে এটা এখানে দিয়ে দিচ্ছি অ্যাজ এক্সাম্পল যাতে মনে থাকে তোমাদের। আচ্ছা মা চলেন আমরা আগাই। আচ্ছা, এ হেল্পিং অ্যাট হ্যান্ড, সো এগুলো তোমরা পারবা, যেহেতু বুকটা হচ্ছে ক্লাস ওয়ানের বাচ্চারা রিলেটিভলি ইয়াং হয়, বাট যেহেতু তোমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তোমরা তো আর স্কুলে পড়ার সুযোগ পাওনি, বাট তোমাদের ল্যাঙ্গুয়েজটা আবার কিন্তু ক্লাস 1-এর চেয়ে কম বা বেশি। সো হোল্ড ইউর পেন্সিল লাইক দিস অ্যান্ড অর হোল্ড ইট লাইক দিস। তো আমার মনে হয় তোমরা দুইজনে পেন্সিল ঠিক মতো ধরো, ইটস ফাইন। আচ্ছা এখানে বোধহয় একই কোশ্চেন দুইবার আসছে। হ্যাঁ, আচ্ছা আসো এটা করি, প্লেসেস উই নো। আচ্ছা এটা একটা ড্রয়িং এর কাজ দিচ্ছে, কি করছো বলো তো সামিরা? Yes, sir. একটু পড়ো তো, কোশ্চেন নাম্বার 3 কি লেখা? Throw the washing না line না, এখান থেকে পড়ো, চ্যালেঞ্জ। challenge. Throw the ড্র, wash ড্র, ড এর অ, এ আর ডব্লিউ থাকলে কি বলবো আমরা? অ। ড্র, ড্র মানে কি? অঙ্কন করা বা আঁকা। কি লেখা পড়েন তো? draw the washing line with 5 sheets on it. অন, ওয়ান আই মা, অন। On it. Copy the pattern. ভালো করে পড়ো, দেখো তো কয়টা সিলেবল আছে এখানে। 2 syllable. কারেক্ট, তাহলে কি হতে পারে? আমরা প্যাটার্নস, প্যাটার্নস। copy the patterns on
the sheets. অর্থ কি এখানে কি বলছে দেখো তো, এখানে কয়টা কমান্ড করছে আমাদেরকে দেখো তো। দুইটা। কি কি? কি বলছে রিদা? The washing মানে ওয়াশিং লাইন মানে হচ্ছে কাপড় ধোয়ার যে দড়ি, ওটাকে ওয়াশিং লাইন বলে। এরকম দড়ি দেওয়া থাকে না, this ওটাকে আমরা sheet কি বলবো? মানে কি? শীট মানে হচ্ছে এই যে খালি কাগজগুলা দেখো, এই যেগুলাকে শীট বলে। আমরা বড় বড় দিস্তা কাগজ নেই না, This এটাকে শীট বলতে পারবো। বেডশিটের কথা মনে আছে? this বেডশিটও বলতে পারো। প্রথম কাজটা কি করতে বলছে? ড্র দ্য ওয়াশিং লাইন উইথ পার শিট। প্রথমে আমাদেরকে এই কাজটা করতে বলছে। এটি কি একটা ওয়াশিং লাইন না? this ওয়াশিং লাইন মানে কি রিদা? তোমার কথা ভালো শোনা যাচ্ছে না। ওয়াশিং লাইন মানে হচ্ছে যেটাতে কাপড় নেড়ে দেয়। রিদা তুমি কখনো কাপড় নেড়েছো? this মাশাআল্লাহ। আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে, আমাদেরকে প্রথমে এটা ড্র করতে বলছে তাই না? G এরপরে কি করতে বলছে? কপি করতে বলেছে। কি প্যাটার্ন? প্যাটার্ন মানে কি? এখানে দেখেন এটার ডিজাইন, এটার ডিজাইন, এটার ডিজাইন, তার একটু ডিফারেন্ট না? this তো এই ডিজাইনকে আমরা বলছি প্যাটার্ন। কি বলছি বলেন তো? pattern. আচ্ছা, সো ফার্স্ট আপনি এই ওয়াশিং লাইনটা তৈরি করবেন, প্যাটার্ন গুলো আঁকবেন। চাইলে আপনি কালার করতে পারেন, পারবো না? This আচ্ছা চলেন আগাই তাহলে আমরা। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম। দেন এখান থেকে পড়েন রিদা, জয়নিং ইন। joining in. Focus. Read the words. Filling the gaps. অর্থ কি? বাক্যগুলো পড়ো। বাক্য, ওয়ার্ড মানে কি বাক্য নাকি? মনোযোগ দেন। মৃদু আপনি নাস্তা খেয়েছেন না ঘুমোচ্ছেন? খেয়েছি স্যার। খুব টায়ার্ড লাগছে না মা? জি না। আচ্ছা ঠিক আছে। মনোযোগ দাও, ওয়ার্ড মানে কি কালিমা না জুমলা? কালিমা। ওয়ার্ড মিন্স কালিমা। তারপর তাহলে কয়টা কাজ এখানে তাতেই বললো? দুইটা। আল্লাহ, প্রথম কাজটা কি বলেন? এগুলো পড়বো, তারপরে ফাঁকা স্থানগুলো পূরণ করব। এই তো, তাহলে আপনি এত সময় কেন নিলেন বলেন? আপনি দেখেন এখানে কিছু বক্স আছে রেক্টাঙ্গেল। জি। এই বক্স গুলোর ভেতরে কি কি ওয়ার্ড লেখা করেন তো? স্লিপ, ড্রপ, মিল, লেফট, টপ। ভেরি গুড। স্লিপ মানে কি? পড়ে যাওয়া। পিচ্ছিল খেয়ে পড়া, পিচ্ছিল খাওয়া। ড্রপ মানে কি? ড্রপ মানে পড়ে যাওয়া। ড্রপ মানে কোনো কিছু হাত থেকে পড়ে যাওয়া বা কোনো এক স্থান থেকে সরে যাওয়া, ড্রপ। এমন হতে পারে না আপনি হাতে বই তৈরি করছিলেন হঠাৎই ড্রপ হয়ে যায়। জি স্যার। আচ্ছা, মিল্ক মানে আমরা জানি। লেফট মানে কি? বাম দিকে। কারেক্ট। লেফট মানে হচ্ছে বাম দিক, বাট আরো অর্থ আছে। লেফট মানে চলে গিয়েছিল। জি মনে আছে জামাল সবাইকে তুলে দিয়ে দেন বিছানায় চলে গিয়েছিল? জি স্যার। হম।
দেন এর পরের ওয়ার্ডটা কি দেখেন তো? লেফট এর পরের ওয়ার্ডটা কি? stop. কারেক্ট। ওকে, সামির এখন সেন্টেন্স গুলো পড়ো। এবং রিতা, তুমি কি এটা ফিল আপ করেছিলে? জি পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে। রিতা, তোমার অডিওটা কেমন জানি দেখি, আমি এখানে সাউন্ড বাড়াই। সামিরা আছো? পড়ো। Yes, sir. পড়েন। Try very hard not to sleep, spill স্টিল। স্টিল your মানে কোনো কিছু আহ অসতর্ক ভাবে ফেলা। যেমন তুমি চা নিয়ে যাচ্ছ, দুধ নিয়ে যাচ্ছ, পানি নিয়ে যাচ্ছ, আমরা যদি অসতর্ক হই তাহলে পড়ে যেতে পারে না? Yes, sir. বিষয়টা এরকম। Spill any drop on the way. ওকে, তাহলে এটা কোন স্টোরি থেকে নেওয়া বলো তো? Mm, And the story. আচ্ছা। আচ্ছা, স্লিপ এবং ড্রপ দুইটাই যদি কোনো, সরি, ড্রপ এবং স্পিল, ড্রপ এবং স্পিল যদি দুইটা সেম হয়, তাহলে অ্যাকচুয়ালি দুইটার ভিতরে পার্থক্যটা কি? দুইটাই তো পড়েছে ফেলা, তাই না? জি স্যার। স্পিল আমরা ইউজ করি অফটেন লিকুইড কোনো কিছু বা যেটাকে পরিমাণ করতে হয়। আমরা কি দুধ, পানি, চিনি, চাল এগুলা গুনতে পারবো? গুনে গুনে Gina, বিক্রি হয়? জি না স্যার। কি করি আমরা? ওজন করি না? yes, জি। sir. সো অফটেন যে জিনিসগুলা আমরা মাপি, ওটাকে আমরা অ্যাকচুয়ালি পড়ে গেলে বলি স্পিলিং। কিন্তু যেগুলো আহ গোনা যায়, সেই ক্ষেত্রে ড্রপ আসে। ফর এক্সাম্পল, যদিও অ্যাপল কি কেজি হিসেবে বিক্রি করা হয়, বাট ইন্ডিভিজুয়াল অ্যাপল কে আমরা কাউন্ট করতে পারবো না। জি স্যার। তাইলে ম্যাঙ্গো যদি পড়ে গাছ থেকে, তাহলে আমরা কি বলবো? স্পিল বলবো না ড্রপ বলবো? Drop. ড্রপ। কারেক্ট। এই তো, তাহলে বুঝেছি আমরা, তাই না? জি স্যার, আমি এটা করেছিলাম, লিখেছিলাম। আর আচ্ছা আম্মু, আম্মু বললেন না সামির আপু তাড়াতাড়ি করুক, দেন আপনি ক্রস চেক করেন। সামির আপু প্রত্যেকটা সেন্টেন্স করো এবং তাড়াতাড়ি বলো কোন অপশনটা হবে। Don't sleep, don't slide. কারেক্ট, আমার মনে হয় Panda, ঠিক আছে না? জি স্যার, দিদা, ঠিক আছে। panda পড়ো don't, পড়ো। panda don't, uh, ডিডন্ট হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সামিরা তুমি একটু মনোযোগ করলে কিন্তু সহজ সহজ রিডিং ভুল করবে না। ও, তুমি অনেক সহজ সহজ ওয়ার্ড ভুল স্পেল করো, একটু মনোযোগ দাও, হ্যাঁ? that didn't, mm, স্টপ হবে না স্যার? বলো না, আপুকে ট্রাই করতে দাও, হ্যাঁ অবশ্যই। রিজু, আপনি বলবেন না, যদি না পারে আপু আপনাকে বলবে। আচ্ছা রিজা, কি হতে পারে? জি স্যার। panda didn't stop to look at things. তাড়াতাড়ি। Left foot, right foot, never give up, girl. হুম। I ফাইনালি, didn't want to spill a single milk. মনে আছে মিল্ক কাউন্ট করা যায় না, তাই সিঙ্গেল কিভাবে বলবো? কি হবে? রিদা বলো না, ওকে ট্রাই করতে দাও। জি স্যার। আই ডিডন্ট ওয়ান্ট টু স্পিল আ সিঙ্গেল মানে কি? আমি চাইনি কি করতে? হারাতে। কি হারাতে? কি হারাতে বলেন? Milk. হ্যাঁ, মিল্ক এখন কিভাবে বলবো? এটাকে সিঙ্গেল মিল্ক বলা যাবে? ট্রাই ভেরি হার্ড নট টু স্পিল এনি মিল্ক। মিল্ক তো ব্যবহার করেই ফেলেছেন আপনি, খেয়াল করে দেখেন।
এটা আপনি নিয়েছেন অলরেডি এখানে। ডোন্ট কি হবে? স্লিপ, ডোন্ট Don't স্লাইড। sleep, don't আচ্ছা, slide. পেন্ডা ডিডন্ট স্টপ। Stop. ওকে, Left দেন foot, right foot. তাহলে তুই কি রইলো? Drop. হ্যাঁ, এটা তো সহজ ছিল, মাপতে পারতেন। ঠিক আছে, এখন কি বুঝেছি কিভাবে ফিল ইন দ্য গ্যাপস করবো? Chisel. এই এক্সারসাইজ গুলোকে কি বলে বলেন তো? Filling the gaps. The gap. ফিল ইন দ্য গ্যাপস মানে কি? মানে ধরেন এগুলা কি গ্যাপ না? জি স্যার। এই গ্যাপ গুলাকে আমরা রাইট ওয়ার্ড দিয়ে ফিল করব। আচ্ছা ঠিক আছে, এটা পারলাম, চলেন আগাই।